আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতামণ্ডলী, আল্লাহ পাকের মেহেরবানি, আশা করছি সকলে ভালো আছেন। দূরে এবং কাছে বাংলাদেশ প্রবাসী ভাইরা মা বোনেরা সকলকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ। সুস্থ থাকবেন, সুস্বাস্থ্য নিয়ে থাকবেন, সেজন্য আল্লাহ পাকের রহমতের কামনা করা মুসলমানের জন্য ফরজ। সুতরাং আল্লাহ পাকের রহমতের উপরে নির্ভর করে টেনশন মুক্ত থাকবেন। রোগ হলে ওষুধ খাবেন, সুস্থ হবেন ইনশাল্লাহ। আজ আমি অত্যন্ত জটিল এবং কঠিন যৌন রোগের একটা ভেষজ রেমেডি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সাথে সাথে আমি 5 কোয়ালিটির বর্তমানে ওষুধ তৈরি করছি। আমি মনে করি আপনাদের এটা জানানো দরকার, সেজন্য আমার ওষুধ পরিচিতি নিয়েও আপনাদের সঙ্গে 2টা কথা বলবো ইনশাল্লাহ। আগে ওষুধ পরিচিতিটা শেষ করে দেই, তারপরে ভেষজ রেমেডির কথা বলবো ইনশাল্লাহ। আমি প্রথম যেটা দেখাচ্ছি মহাশক্তি বাজিকরণ চূর্ণ। এটা একটা যৌন রোগী যারা, তাদের আমি কোর্স ধরে দিয়েছি 4 ফাইল। কারণ একটা জিনিস বুঝবেন, রোগ হয়েছে সুস্থ হতে হবে, 10 দিনেই সুস্থ হতে হবে, 15 দিনেই সুস্থ হয়ে যেতে হবে, এরকম আশা করা ভাবা বোকামি ছাড়া আর কিছু নয়। কারণ আপনি সুস্থতার জন্য চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক যেভাবে ওষুধ খেতে বলবে, যে নিয়মে খেতে বলবে, আপনাকে সেই নিয়ম মানতে হবে। ছোট্ট একটা উদাহরণ না দিলে নয়, মনে কিছু করবেন না। ছোট্ট থেকে ছোট্ট একটা অসুখ যদি হয়, কোন মেডিকেলে যান, ভিজিট 1000-1200 নিবে ডাক্তার, 2-4টে টেস্ট করবে। আপনার কী রোগ আপনি জানেন না, ওষুধ তো দেয়ই নাই, এর মধ্যে অলরেডি 8-10 হাজার টাকা খরচ হয়ে গিয়েছে। সুতরাং আমাদের কাছে শুধু এত টাকা চায় কেন, এত টাকা পাবো কোথায়, আমরা গরিব মানুষ, এই সেই কয়ে অনেকেই ফোনে কান ঝালাপালা করে ফেলে। যা হোক, যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চাই। তা চলুন, এটা 4 ফাইল পূর্ণাঙ্গ কোর্স। এটার মূল্য 3000 টাকা করে। আর এই যে সামনে 5টা একই কোয়ালিটির, এটা হচ্ছে আরাবিয়ান আজওয়া পোস্টাই হালুয়া। এটার মূল উৎস, প্রধান উপাদান এবং সমস্ত উপাদানের চাইতে বেশি আরবের আজওয়া খেজুর, যার কারণে আমি আরাবিয়ান আজওয়া পোস্টাই হালুয়ার নাম দিয়েছি। মক্কাতুল মুকাররমার বরকতের জন্যে আমি এই নামটা দিয়েছি। এই নামের বরকতে আল্লাহ যেন আমাদের সকলকে ওষুধের মাধ্যমে সুস্থতা দান করেন, এটাই আমার আশা ছিল। তাই আরাবিয়ান আজওয়া পোস্টাই হালুয়া এখানে আছে 600 গ্রাম। এটার মূল্য নিচ্ছি, কাছে দূরে যেখানেই হোক সমস্ত জায়গায় একই মূল্য নিচ্ছি, 3500 টাকা। আর বাজিকরণ, নবযৌবন বাজিকরণ চূর্ণ, এটার মূল্য 3000 টাকা। তো এটা ওষুধ পরিচিতি দিলাম। একটা জিনিস আমাদের বুঝতে হবে, কখনো ওষুধ কারো কারো বেশি লেগে যেতে পারে। কেন? মনে করুন একজনের বয়স 50 বৎসর, তার রোগের বয়স 30 বৎসর। একজনের বয়স 50 বৎসর, তার রোগের বয়স 10 বৎসর। অবশ্যই ওষুধের তারতম্য থাকবে, বেশি কম থাকবে, এটা আমাদের বুঝতে হবে। চলুন, আজকে যে রেমেডির কথা বলবো, সেই রেমেডি আমাদের 7টা উপাদান লাগবে। 200 গ্রাম খেজুর, খুরমা নয়, খেজুর। 200 গ্রাম কালো কিশমিশ, 200 গ্রাম চেরি ফল। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে 3টা মিহি করে বাটবেন, ব্লেন্ডার করুন, পাটায় করুন। এর ভিতরে দিবেন 100 গ্রাম অশ্বগন্ধার চূর্ণ, বিশুদ্ধ, কোনো ভেজাল যেন না থাকে। দিবেন 100 গ্রাম শিমুল মূল চূর্ণ। এই 5টা উপাদান সুন্দর করে ডাইলেশন করুন।
ডাইলুশন করার পর আস্তে আস্তে মধু দিন। মধু দিয়ে দিয়ে পরিমাণ মতো, মধুর কোনো মাপ দিলাম না, পরিমাণ মতো, হয়তো 300-400 গ্রাম বা 500 গ্রাম মধু লাগতে পারে। সুন্দর করে ডাইলুশন করার পরে যখন দেখবেন 6টা উপাদান এক হয়ে গিয়েছে, তখন তার ভিতরে দিবেন 100 গ্রাম ঘি, খাঁটি ঘি। মধুটাও খাঁটি হতে হবে, ঘিটাও খাঁটি হতে হবে, ভেজাল হলে ওষুধটা নষ্ট হয়ে যাবে বা ওষুধের কার্যকরী ক্ষমতা কমে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য সবসময় ঘি এবং মধু খাঁটি হতে হবে, সমস্ত উপাদান খাঁটি হতে হবে। 7 উপাদান সুন্দর করে ডাইলুশন করুন। যখন দেখবেন 7 উপাদান এক হয়ে গিয়েছে, তখন আপনি একটা কাঁচের বয়মে সংরক্ষণ করবেন। যেহেতু বর্তমানে শীতের সময়, আপনার ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, নর্মালি আপনি বাহিরে রাখতে পারবেন। বাচ্চারা যেন এটা না দেখে বা না খায়, এদিকে খুব সতর্ক থাকতে হবে, কারণ অত্যন্ত পাওয়ারফুল, খাইতে অসম্ভব মিষ্টি হবে। দেখবেন যদি বাচ্চারা খোঁজ পেয়ে যায়, দেখবেন যে ওটা 100 গ্রাম খেয়ে ফেলবে, কিন্তু এর সর্বনাশ ডেকে আনবে। এই জন্যে সদা সর্বদা সমস্ত প্রকারের ঔষধ বাচ্চাদের নাগালের বাহিরে রাখবেন। সকালে 20 গ্রাম, রাতে 20 গ্রাম খাবেন। সকালে 20 গ্রাম ওষুধ খাওয়ার পরে 2 গ্লাস ঠান্ডা পানি খাবেন। রাতে খাবারের 20 মিনিট পরে 20 গ্রাম ওষুধ খেয়ে 1 গ্লাস ঠান্ডা পানি, 10 মিনিট পরে 1 গ্লাস কুসুম গরম দুধ। কমের পক্ষে 1 ঘন্টা পরে ঘুমোতে যাবেন। এই 1 ঘন্টা হাঁটা চলা কাজকর্ম করতে হবে, বসে থাকা চলবে না। যাদের স্ত্রী রয়েছে তারা 2 বেলা খাবেন, যারা বিবাহ করেন নাই তারা শুধু সকালে খাবেন। রেমেডি খাওয়ার পরে যেদিন থেকে শুরু করবেন, সেদিন থেকে কমের পক্ষে 15 দিন স্ত্রীর সহবাস থেকে বিরত থাকতে হবে। যেদিন স্ত্রীর সহবাস করবেন, সেদিন ওষুধ খাওয়ার পর কমের পক্ষে 1.5 ঘন্টা পরে স্ত্রীর কাছে যাবেন। আপনার লিঙ্গ বাঁকাতারা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, বীর্য ঘন হয়ে যাবে, লিঙ্গ উত্থানজনিত সমস্যা আপনার মৃত্যুর আগ পর্যন্ত হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আরেকটি অনুরোধ করে কথা শেষ করব, সেটা হলো আমরা যে খাবারগুলি খাচ্ছি, পৃথিবীর সমস্ত খাবারের কীটনাশক এত অপরিসীম যে আল্লাহ পাক যে আমাদের বাঁচিয়ে রেখেছে, এটা আল্লাহ পাকের দরবারে কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলেও শেষ হবে না, আলহামদুলিল্লাহ। এই জন্যে একটু বেছে খাবেন, খানাটা টাইম মতন খাওয়ার চেষ্টা করবেন, সঠিকভাবে যেন ঘুম হয় সে চেষ্টা করবেন, বাজে দুশ্চিন্তা থেকে বিরত থাকবেন, আমিষ জাতীয় বেশি খাবার খাবেন। কোষ্ঠকাঠিন্য থাকলে সেটা চিকিৎসা আগে করবেন। যদি ডায়াবেটিস থাকে তাহলে আজকে রেমেডির মধ্যে মধু ব্যবহার করবেন না। আর যে উপাদানগুলি রয়েছে মিষ্টি, এগুলি খনিজ পদার্থ, এটা 10 গ্রাম করে খাবেন, তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে চলবেন যদি কোনো অন্য অসুখ থাকে। শেষ কথা যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালোবাসার সঙ্গে আমার সাথে থাকবেন। আর আরেকটা কথা, আমার যেহেতু এখানে মহাশক্তি বাজিকরণ চূর্ণ আর একটা আছে নবযৌবন বাজিকরণ চূর্ণ, আমি একটা দেখাচ্ছি, আর একটা দুঃখিত বাসায় টানতে ভুলে গেছি। আর যেহেতু আগের ভিডিওতে দেওয়া আছে আপনার কুয়াতে বাহার হালুয়া, আর একটা আছে কুয়াতে বাহার শাহি জাফরানি হালুয়া। ওটার শাহি জাফরানি যেটা সেটা 3500 টাকা, আর কুয়াতে বাহার যেটা সেটা 3000 টাকা। আর আজকে যেটা দেখাইলাম আরাবিয়ান আজওয়া পোস্টা হালুয়া, এটা 3500 টাকা। আর বাজিকরণ দুইটা কোয়ালিটি, দুইটাই 3000 করে। তো বাজিকরণ 4 ফাইল কোর্স, আর হালুয়া এখানে 600 গ্রাম আছে পরিমাণ, এটা 3 ফাইল কোর্স। আশা করি রোগের তীব্রতার কারণে কম বেশি হতে পারে, এটা আমাদের বুঝতে হবে। তো আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। পৃথিবীর সকল মুসলমানের উপরে আল্লাহ পাকের শান্তি, রহমত, খায়র ও বরকত নাজিল হোক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।